শুটকি মাছ রান্না করার সময় কিছু আপু ভাইয়ারা তো নাক ছিটকে দৌড় মারে। সেই সকল আপু ভাইয়ারা যদি জানতো শুটকি মাছ রান্না করতে কি পরিমাণ তেল মশলা লাগে, তাহলে তারা কখনোই এভাবে আর দৌড় মারতো না, আরো আফসোস করতো। আসসালামু আলাইকুম। আজকে কি রান্না বান্না করি সেটা একটু পরেই শেয়ার করি। ভোর 5টার দিকের ওয়েদারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক সকাল সকাল হচ্ছে আমার ঘুমটা ভেঙে যায়, তখন আর একদমই আমার ঘুম আসতেছিল না। আজানের কিছুক্ষণ পরেই ঘুমটা ভাঙছিল, আর একটু বেলকুনিতে দাঁড়ানোর পর দেখি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। তো বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। একদম অন্ধকার অন্ধকার ছিল, যার জন্য আমি একটু লাইট জ্বালিয়ে তারপরে একটু ভিডিওটা করতেছিলাম। বেলকুনি দিয়ে বাতাসটা ঠিক মতো উপভোগ করতে পারতেছিলাম না, তার জন্য এত সকাল সকাল হচ্ছে ছাদে চলে আসছি। রাইসা আর রাইসার পাপা দুজনেই হচ্ছে ঘরে ঘুম আসতেছিল, তাদেরকে রেখে আমি বাহিরে চিটকানি আটকে হচ্ছে ছাদে চলে আসছি। আর বিয়ের 6 বছরের মধ্যে এত সকালে আমি মনে হয় না একা একা কোনোদিন ছাদে আসছিলাম। তো আজকেই প্রথমবার আসা। আর গাছগুলো এত সুন্দর সতেজ হয়েছিল, রাত্রে কিছুটা বৃষ্টি হয়েছিল, যার জন্য এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এত সকাল সকাল কি করব ভেবে পাচ্ছিলাম না, এদিকে ঘুম আসতেছিল না। কিছুক্ষণ মোবাইল চালানোর পর হচ্ছে আবার ঘুম এসে যায়। আর এদিকে সকাল 10টা বাজে হচ্ছে ঘুম থেকে উঠি। রাইসার স্কুল হচ্ছে আজকে বন্ধ ছিল। আজকে মাছ গোস্ত কিছুই খেতে ইচ্ছা করতেছিল না, ভাবতেছিলাম কি রান্না করব। পরে ভাবলাম আজকে লটকা শুটকির ভুনা করব। এদিকে পাতলা ডাল আর হচ্ছে ডিম ভুনা করব। লটকা শুটকি নিয়ে নিছি, এগুলো ছোট ছোট করে আগে কেটে নিতেছি। আর এই শুটকি মাছ দেখে যারা ওই যে নাক ছিটকে দৌড় মারেন, তারা যদি জানতেন না কি পরিমাণ মশলা দিয়ে এই লটকা শুটকি ভুনা করতে হয় বা চেপা শুটকি, তাহলে আপনারা কখনো নাক ছিটকানো ভাবটা দেখাতেন না বা হচ্ছে নাক ধরে রাখতেন না। এই শুটকি রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণ মশলার প্রয়োজন। গরুর মাংস রান্না করতে যা মশলা লাগে তার চাইতে বেশি মশলা লাগে। ডিমটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে ডালটা বসাই দিয়ে হচ্ছে ডিমগুলা ছুলে নিতেছিলাম, আর একে একে সব কাজগুলো আর কি রেডি করে নিতেছিলাম। এদিকে হচ্ছে আমি ডিম ছুলতে যাই, ডিমগুলা কেন জানে একদম খোসা উঠে উঠে যাইতেছিল, মানে ডিমের সাদা অংশটা। তো নতুন ডিম ছিল মনে হইতেছিল, আর ডিম ভেঙে গেলে অনেক বেশি মন খারাপ লাগে যে ডিম একদম আস্তে আস্তে থাকবে। তারপর ডিমগুলা হচ্ছে ভালো করে ছুলে নিছি, আর এখানে হচ্ছে ডালটাও বাঘার করে নিছি। তো এখন হচ্ছে ডিমের ভুনাটা আগে করে নিব। ডিম হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিছি, আর এদিকে হচ্ছে লটকা শুটকির জন্য সবকিছু রেডি করে নিছি। তো এখানে হচ্ছে ডালটা নামিয়ে হচ্ছে ওই একই কড়াই ধুয়ে পরিষ্কার করে তেল গরম করে আবার হচ্ছে ডিমটা ভেজে নিতেছি। ডিমটা ভেজে নিয়ে হচ্ছে তারপরে ভুনা করে নিব। এই ডিম ভুনা ডাল দিয়ে রাইসার পাপা আবার পছন্দ করে। ডাল রান্না করার পর যদি মাছ রান্না করি, রাইসার পাপা তখন বলবে ডালের সাথে নাকি মাছের তরকারিটা যায় না, ডালের সাথে ডিম ভুনা বা আলু ভর্তা করলে এগুলাই নাকি বেশি খেতে ভালো লাগে। তার জন্য আজকে ডাল ডিম ভুনা করে নিলাম, আর ওদিকে একটু শুটকি ভুনাও করে নিব। ডিম ভুনার পেঁয়াজটা আছে না, এটা একটু বেশি ভাজা ভাজা করে নিলে, একটু কালো কালো হইলে সেটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর রাইসা বুড়িও হচ্ছে ডিম ভুনাটা অনেক পছন্দ করে। তো ডিম ভুনাটা নামিয়ে এদিকে যে লটকা শুটকির জন্য কিছুটা রসুন বেটে নিছি, পেঁয়াজ আদা বাটা করে নিছি, কিছুটা কাঁচামরিচ, আর হচ্ছে শুটকিটা হচ্ছে গরম পানিতে ভালো করে ধুয়ে তারপরে আদা বাটা করে নিছি। এখন হচ্ছে সবগুলা মশলা একসাথে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এই শুটকি ভুনার মাঝে মশলার পরিমাণ সবকিছু একটু বেশি বেশি দিতে হয়। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আবারও কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিছি, আর হচ্ছে এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিছি একটু বড় বড় করে কেটে। এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এটা ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মশলাগুলো একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিছি, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। অল্প আছে, এটা আমি রান্না করে নিব। উপরে দেখেন কি পরিমাণ তেল ভেসে আসছে। আর এই শুটকি ভুনাটার মাঝে একটু মশলা বেশি বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই শুটকি ভুনাটার মাঝে কোনো রকমের আদা দেওয়া যাবে না, আদা দিলে শুটকির গ্রানটা নষ্ট হয়ে যায়। রসুনের পরিমাণটা বেশি করে দিলে সেই টেস্টটা আরো বেশি হয়। তো এইদিকে রাইস কুকারে ভাতটা রান্না করে নিছি। গরম গরম ভাতটা লটকা শুটকির ভুনাটার সাথে খেতে এত বেশি ভালো লাগে। কিন্তু এই ভাতটা আমি রাইসা বুড়ির জন্য নিছি। সে হচ্ছে এখন ডিম ভুনা দিয়ে খাবে না, বলতেছে মাংস তরকারি দিয়ে খাবে। কিছুটা মাংস কালকে রান্না করছিলাম, সেই মাংস তরকারি একটু গরম করে নিলাম, তো ওকে খেতে দিয়ে দিছি। আর শুটকি মাছের গন্ধ শুনে নাক ছিটকানো আপু ভাইয়ারা একবার হলো এভাবে লটকা শুটকিটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। আর এই ছিল আজকে আমার রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।